বন্দে পুরুষোত্তম পরম প্রেমময় দয়াল শ্রী শ্রী ঠাকুর অনুকূলচন্দ্র রাতুল চরণে আমার শতকোটি প্রণাম জানাই এবং পরম আধ্যাত্মিক জগৎজননী শ্রী শ্রী বড়মা রাতুল চরণে আমার শতকোটি প্রণাম জানাই। পরম পূজ্যপাদ শ্রী শ্রী বরদা রাতুল চরণে আমার শতকোটি প্রণাম জানাই। পরম পূজ্যপাদ আচার্য দেবের রাতুল চরণে আমার শতকোটি প্রণাম জানাই। ইষ্ট পরিবারের সকলের চরণেই প্রণাম জানাই। আপনাদের সকলকে আমার রানদিত জয় গুরু ইষ্টপ্রাণ দাদা মায়েদের বলছি। তো এখানে আমি একটি আলোচনা পেয়েছি, যেটা আপনাদের পড়ে শোনাচ্ছি। বড়মার আরও কিছু ঘটনা অজিত গাঙ্গুলিদের লেখাতে পাই। ভক্ত শিষ্যগণ ভোজ্য দ্রব্যাদি বস্ত্র ব্যবহার্য দ্রব্যাদি যা কিছু দিনে তা সব বড়মার কাছে ঠাকুর সঙ্গে সঙ্গে পাঠাতেন। বলতেন, যা বড় বউয়ের কাছে দিয়ে আয়গি। এইটা কথা মানেটা হলো, আমি বলার চেষ্টা করছি, ঠাকুর বলেছিলেন এক জায়গায় মেয়েদের বড় ইউনিভার্সিটি কোথায় আছে, সেটা হলো শ্বশুরবাড়ি। বাইরে যত ইউনিভার্সিটি পড়াশোনা করুক, কিন্তু শ্বশুরবাড়ির যে ইউনিভার্সিটি এই সব থেকে বড়। তো বড়মা সেই যে জিনিসগুলো দিত সেইগুলো সুন্দর করে এত সুন্দর করে সংরক্ষণ করে রাখতো যে সবাই দেওয়াতে সেগুলো উঁচা ঢিবি জায়গা না হওয়ার মতো হয়ে যেত। কিন্তু বড়মা সেইগুলোকে নিয়ে সুন্দর করে সাজিয়ে কখন কার কী দরকার ঠাকুরের বা কারো যদি দরকার হয় সেইগুলোর সঙ্গে সঙ্গে বের করে দিতেন। তো এবং সেইগুলি কোথায় রাখতে হবে, কাকে দিতে হবে, দিলে ঠাকুর খুশি হবেন, তাই তাকে বুঝিয়ে দিতেন। শ্রী শ্রী ঠাকুর নারী প্রসঙ্গে আলোচনা করতে গিয়ে বলেছিলেন, মেয়েদের বড় ইউনিভার্সিটি বিশ্ববিদ্যালয় হলো তাদের শ্বশুরবাড়ির ঠাকুর দেবতা, পূজা পার্বণ, শ্বশুর শাশুড়ি, যা জাওয়ালি, দেবর ভাসুর, ননদ ভাগ্নে, আত্মীয় কুটুম্ব, স্বামী পুত্র কন্যা ও পড়শিরা, ঝি চাকর, গরু বাছুর, গাছ গাছালি, সব কিছু সেবা চর্চা নিয়েই সংসার। সব দিকে তাল সামলিয়ে সবাইকে খুশি রাখা চারটিখানি কথা নয়। আলস্য থাকলে হবে না, বদ মেজাজকে বিদায় দিতে হবে, ভিন্নমন্যতাকে বাদ দিয়ে সশ্রদ্ধভাবে প্রসন্ন চিত্তে গুরুজনদের শিক্ষা ও শাসন মাথা পেতে নিতে হবে, তবেই মেয়েরা পাশ করতে পারবে। সূত্র আলোচনা প্রসঙ্গে 3য় খণ্ড পৃষ্ঠা 92-93-তে। পাবনা আশ্রমে থাকাকালীন শ্রী শ্রী বড়মা সম্পর্কে স্মৃতিচারণ করতে গিয়ে তিনি আরও বলেছিলেন, শ্রী শ্রী ঠাকুর এক জায়গায় থাকতেন না, কোনো নির্দিষ্ট স্থানে বেশি দিনও থাকেননি। কখনো তিনি পদ্মার ধারে, পদ্মার চরেও আছেন, মাতৃমন্দিরের উত্তর দিকে বাবলাতলায় আছেন, বিশ্ববিজ্ঞানে আছেন, রসনা মন্দিরের সামনে আছেন, মেকানিক্যাল ওয়ার্কশপের মধ্যে আছেন। বহু মানুষ পরিবেষ্টিত হয়ে সর্বত্র তিনি থাকতেন। শ্রী শ্রী ঠাকুরের ভোগের সময় হইলে শ্রী শ্রী বড়মা সেখানে উপস্থিত থাকতেন। অনেক জায়গার কথা মনে পড়ে। শ্রী শ্রী বড়মার জন্য বাথরুমের কোনো সুবন্দোবস্ত ছিল না। তাকে কোনোদিন ঘুমাতেও দেখেছি বলে মনে পড়ে না। শ্রী শ্রী বড়মাকে দেখতাম সদাই জাগ্রত। কখনো তিনি বই পড়ছেন, কখনো মানুষজনের কথাবার্তা শুনছেন, কখনো শ্রী ঠাকুরের ভোগের রান্না নিজ হাতে করছেন। বিকালবেলায় শ্রী শ্রী ঠাকুরের কাছে একটা পাত্রে ছানা হাতে করে উপস্থিত হতেও দেখেছি। শ্রী শ্রী ঠাকুর পূজনীয় কাজলদার ঘরের বারান্দায় মোড়ায় বসে একটা বাটিতে রসগোল্লা খাচ্ছেন। কুতুন সেখানে উপস্থিত হতেই শ্রী শ্রী ঠাকুর কিছুটা খেয়ে খাওয়ার বাটিটা কুতুনের হাতে দিয়ে বললেন, খা, খেয়ে জায়গা মতো দিয়ে আসিস। শ্রী বড়মা ঘরে উপস্থিত ছিলেন। বড়মার হাতে পাত্রটি দিয়ে কুতুন চলে এলো। এইরকম কত যে খুঁটিনাটি ব্যাপার যে আছে তা হিসাব নিকেশ নেই। কারো বিয়ে বা উপনয়ন হলে শ্রী শ্রী বড়মা সেখানে উপস্থিত। সোনার আংটি, চাল ডাল, কাঁসার বাসন সহ নিয়ে যেতেন দূর গ্রামে। কারো বাড়িতে শুভ কাজের আরম্ভ হলে আশ্রমের 2-4 জন মাকে সঙ্গে নিতেন। সব কাজে তিনি সদা তো থাকতেন। কার বাড়িতে কি রান্না হচ্ছে না হচ্ছে খবরও রাখতেন। শ্রী ঠাকুর একদিন বলেছিলেন, বড় বউ না থাকলে আমি এত কাজ করতে পারতাম না। তো সেটা জয়তী জননী মেয়ে পৃষ্ঠা 72-73 লেখা আছে। সূত্র লক্ষ্মীমা বড়মায়ের জীবনী গল্প, লেখক ও প্রকাশক শ্রী দুঃখ হরণ মেধা, সংকলন লক্ষ্মীমা, আলোচনা প্রসঙ্গ জয়তুমে জননী। তো আমরা দেখতে পাই এক জায়গায় শ্রী ঠাকুর বলছিলেন, যাদের নিয়ে থাকি তুমি তাদের সইতে পারো না। নারায়ণের অনন্ত শয্যা দেখেছো, কিসের উপর শুয়ে আছেন? তো রমনদার মা বললেন, কলিও নাগের উপরে। শ্রী ঠাকুর, পায়ের কাছে কে আছেন? রমনদার মা বললেন, লক্ষ্মী। শ্রী ঠাকুর বললেন, লক্ষ্মী কেমন করে ওই বিষধর সর্পকে সহ্য করতো?
সে তো কেবল নারায়ণকে ভালোবাসতে বলে। যে যাহাকে ভালোবাসে সে বাধা থাকে তার প্রেম পাশে। রমনদার মা বললেন, সে সাপ তো তাকে কিছু বলতো না। শ্রী ঠাকুর, ও বাবা, ও সবসময় ফোঁস করতো, তবুও লক্ষ্মী তা গ্রাহ্য করতো না, কারণ নারায়ণ না হলে তার চলবে না। আলোচনা প্রসঙ্গ 20-68। শ্রী ঠাকুর বললেন, ভাব ভালোবাসার সম্পদ যার থাকে তার টাকার অভাব হয় না। তার চরিত্রই তাকে সব দিক দিয়ে উচ্ছল করে তোলে। সে তো একলা থাকে না, ভাই যখন যেখানে যায় গো তাহার সঙ্গে থাকে রাই গো। রাই মানে লক্ষ্মী। নারায়ণ যেখানে সেখানেই লক্ষ্মী। কিন্তু নারায়ণকে অবজ্ঞা করে যারা লক্ষ্মীর উপাসনা করে, লক্ষ্মী তাদের কাছে অতি চঞ্চলা, ক্রূর ও নিষ্ঠুর। আলোচনা প্রসঙ্গ 10-15। নারায়ণকে বাদ দিয়ে লক্ষ্মীর সেবা করে লাভ নেই। নারায়ণ থাকলেই লক্ষ্মী ঘরে বাঁধা থাকে। নারায়ণ মানে বৃদ্ধির পথ। আমি যদি বৃদ্ধির পথে চলি তাহলে আমার মধ্যে নারায়ণ থাকবে না। আলোচনা প্রসঙ্গ 22-43। তাই আমরা দেখি বড়মার জীবনেও কত সর্পের মতো মানুষরা ছিল সংসারে। তিনি কোনো কিছু এগুলো কাউকে কিছুই বলতেন না, নীরবে সহ্য করে, কারণ তিনি ঠাকুরকে প্রাণের থেকেও বেশি ভালোবাসতেন, ওনার মঙ্গল চাইতেন, তাই কাউকে কিছু না বলে এভাবে সংসার জীবন পার করেছিলেন। শ্রী ঠাকুর বললেন, শ্রী বড়মার আদর্শে মায়েদের গড়ে ওঠার আশীর্বাদ। তো শ্রী ঠাকুর বলছিলেন, অল্পের মধ্যে শাস্ত্রে সংসার করতে হয়। কেমনভাবে তা অনেকেই জানেন না। একটু অনটনের মধ্যে পড়লে মাথা ঘুরে যায়, কিন্তু অল্পের মধ্যে দিয়ে চলতে পারা গৃহিণীপনার একটা মস্ত কৃতিত্ব। তারপর অনেক সংসারে অল্প বিস্তর অপচয় হয়। ছোট একটু করে অপচয়ের মধ্যে দিয়ে অনেকখানি বেরিয়ে যায়। বড় বউকে দেখেছি প্রাচুর্যের মধ্যেও থাক আর অভাবের মধ্যে থাক, কোনো জিনিসের অপচয় কখনো করে না। আর মেয়েদের সঞ্চয় বুদ্ধিও দরকার। যখনই সুযোগ পায় তখনই মেয়েরা যদি কিছু সঞ্চয় করে রাখে, তাহলে বিপদে আপদে সেটা অমৃতের মতো কাজ করে। বড় বউকে তো আমি কিছু দিতে পারি না, কিন্তু ও যখন যা পারে জমিয়ে রাখতে চেষ্টা করে। আমি আবার অসুবিধা পড়লে তার কাছে হাত পাতি। এক সময় বড় ঠেকায় বাঁচায়। তাই তোমাদের খুব ভালো শিক্ষা হওয়া চাই, তাহলে তোমরা পুরুষের আশ্রয় স্বরূপ দুর্গাস্বরূপ হয়ে উঠতে পারবে। বাইরে ঝড় ঝাপটা তাদের বিধ্বস্ত করতে পারবে না। স্বাস্থ্য বলো, কর্মশক্তি বলো, সবই তাদের ফুটে উঠবে নারীত্বে, সার্থকতা, মাতৃত্বে। প্রকৃত মাতৃত্বের স্ফুরণ যখন হয় মেয়েদের মধ্যে, তখন স্ত্রীর ভিতর দিয়ে স্বামীর মাতৃত্বের স্পর্শ পায়। সন্তানের সুস্থি ও পুষ্টির জন্য মায়ের যেমন একটা পাগল পড়া রকম থাকে, স্বামীর জন্য তখন তেমনই হয়। মা যাওয়া অবধি বড় বউয়ের মধ্যে এই জিনিসটা আমি খুব বেশি দেখেছি। বেশিরভাগ সময় থাকে তো তারা বাড়ির মধ্যে, কিন্তু আমি দেখি 3টে হাঁচি যদি দেই তাও সে খবর রাখে। হয়তো খেতে বসেছি, টক খাবো, বললো আজ আর টক খেয়ে কাজ নেই। বারবার হাঁচি হচ্ছে যেমন, রকমটা দেখে আমার ভালো লাগে। মেয়েরা স্বামী পুত্রকে এমনি করে আগলে স্নেহপ্রীতি ও সেবা বেষ্টনে আগলে রাখে বলে তারা সুস্থ থাকে, কর্মঠ থাকে, দীর্ঘজীবী হয়, নইলে কি তাদের উপায় ছিল? তো এখানে শেষ করছি। জয়গুরু। সবাই ভালো থাকেন, সুস্থ থাকেন, সর্বাঙ্গীন মঙ্গল হোক।